জাদু একটি কুফরি ও ধ্বংসের কাজ। বড় গুনাহের মধ্যে জাদু অন্যতম। জাদুর কারণে মানুষের নেক আমল ধ্বংস হয়ে যায়। জাদুকরের জন্য পরকালে কোনো অংশ নেই বলে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আর সুলাইমান কুফরি করেনি, কিন্তু শয়তানরা কুফরিতে লিপ্ত হয়ে মানুষকে জাদু শিক্ষা দিত। মূলত অভিশপ্ত শয়তান মানুষকে জাদু শিক্ষা দেওয়ার একমাত্র উদ্দেশ্য হল আল্লাহর পথ থেকে মানুষকে বিমুখ করা, আল্লাহর তাআলার সঙ্গে শিরিক করানো, আল্লাহর সঙ্গে নাফরমানি করানো, আল্লাহর একজন অপ্রিয় বান্দা করে তোলার জন্য। হারুত মারুত নামে দুজন ফেরেশতার কাহিনী বর্ণনায় মহান আল্লাহ তাআলা বলেন, তারা উভয়ে কাউকে জাদু শিক্ষা দেওয়ার পূর্বে এই কথা বলে দিত যে আমরা পরীক্ষা স্বরূপ, কাজেই তোমরা কুফরিতে লিপ্ত হয়েও না। তারপর তাদের কাছ থেকে মানুষ এমন জাদু শিখত যা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো যায়, অথচ তারা আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতীত তা দ্বারা কোনো ক্ষতি করতে পারত না। তারা যে জাদু শিখত তা তাদেরই শুধু ক্ষতি করত, উপকার করত না। আর তারা এই কথাও জানত যে যে ব্যক্তি জাদু আয়ত্ত করবে আখিরাতে সে কোনো অংশ পাবে না, আর যার পরিবর্তে তারা সই আত্মাগুলোকে বিক্রয় করছে তা কতই না জঘন্য যদি তারা জানত। সূরা বাকারা আয়াত নম্বর 102। কিছু সংখ্যক গোমরাহী মানুষকে জাদুর আশ্রয় নিতে দেখা যায়, কারণ তারা একে শুধু খারাপ কাজ মনে করে। মূলত জাদু যে কুফরি তা তারা জানে না। স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটানো, বেগানা পুরুষ ও স্ত্রীর মধ্যে প্রেম প্রণয় সৃষ্টির কাজে এমন সব বড় মন্ত্র পড়ে জাদু করা হয় যা অধিকাংশই শিরক ও কুফরিতে পরিপূর্ণ। ইসলামী শরিয়াত বিধান অনুযায়ী জাদুকরের শাস্তি হল মৃত্যুদণ্ড, কারণ তা আল্লাহর সাথে কুফরি অথবা কুফরিতে পর্যায়ভুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে যে 7টি ধ্বংসাত্মক কাজ ছেড়ে দিতে বলেছেন তাতেও জাদু শামিল রয়েছে। কাজেই আল্লাহকে ভয় করা উচিত এবং দুনিয়াতে ও আখিরাতে আমরা ক্ষতিগ্রস্ত হই এরকম কোনো কাজের ধারে পাশেও আমাদের যাওয়া উচিত নয়। হাদিসে বর্ণিত আছে, জাদুকরের শাস্তি হল তরবারির আঘাতে তাকে হত্যা করে দেওয়া। বাজালা ইবনে আবাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের 1 বছর পূর্বে আমার নিকট এই মর্মে পত্র আসে যে জাদুকর স্ত্রী পুরুষ যেই হোক তাকে হত্যা করো। এক হাদিসের কুশ্রিতে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমি ব্যতীত আর কোনো ইলাহ নেই। যে জাদু করে যার জন্য জাদু করা হয়, যে ভবিষ্যৎবাণী করে যার জন্য ভবিষ্যৎবাণী করা হয়, যে শুভ বা অশুভ লক্ষণে বিশ্বাস করে বা কাউকে বিশ্বাস করাতে উপদেশ দেয়, তারা কেউ আমার কাছে পছন্দনীয় নয়। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। 1 মদ্যপানকারী, 2 আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি, 3 জাদুতে আস্থা স্থাপনকারী ব্যক্তি। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ঝাড়ফুঁক, তাবিজ, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা উদ্যোগের জন্য যে তকবীরই করা হয় না কেন তা শিরকের অন্তর্ভুক্ত। জাদুটোনার প্রভাবে মানুষের মারাত্মক ক্ষতি হয়, এমনকি জীবন হানিও ঘটে। জাদু করতে কোনো মানুষের শরীরের পশম, চোখের পাপড়ি, নখ, চামড়া, ব্যবহৃত পোশাক সংগ্রহ করা হয়। ফলে জাদুটোনার শিকার ব্যক্তি অসুস্থ কিংবা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। হাদিসের বর্ণনা থেকে জানা যায়, বনি জুরাইক গোত্রের লাবিথ বিন আসিম নামক এক ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মোবারক এবং তার ব্যবহৃত চিরুনির ভাঙা দাঁতের মাধ্যমে তানার উপরে জাদু করেছিলেন। জাদুটোনাকে আরবিতে বলা হয় সেহর, যার অর্থ হলো কোনো কিছুর প্রকৃতি পরিবর্তন করে দেওয়া। যখন জাদুকর জাদু করে তখন সে কোনো ঘটনা, বিষয়বস্তু বা যে কোনো কিছুকে সম্পূর্ণ বা আংশিকভাবে তার বিপরীতভাবে উপস্থাপন করে এবং মিথ্যাকে সত্য ও সত্যকে মিথ্যা রূপে দৃষ্টিগোচর করে দিয়েছে বলে মনে হতে পারে। মূল বিষয়বস্তু হাকিকাত ঘটনাকে জাদুকর পরিবর্তন করে ফেলে, যা সম্পূর্ণ হারাম। মিথ্যাচার এবং ধোঁকাবাজি। অনেক জাদুকর আছে যারা তন্ত্রটোনার কুফরি শিকার ও পাপাচারের প্রতি নির্ভর করে দুজন মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করা বা তাদের মধ্যে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করে। তারা এই কার্যক্রমের সঙ্গে জড়িত। তারা শয়তানের অনিষ্টকারী জিনকে সন্তুষ্ট করে কার্য সিদ্ধি করার চেষ্টা চালায়। যারা এই কাজকে
পেশা হিসেবে নিয়েছে এবং যারা ঘৃণিত কাজের উপরে নির্ভর করে চলে, আস্থা রাখে, তারা সকলেই গুনাহগার। বেশিরভাগই ক্ষেত্রে জাদুটোনার মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া হয়। জাদুকরের গুনাহ সবে কঠোর ও সবে বারাতের মহিমান্বিত রাতেও ক্ষমা করা হয় না। যে ব্যক্তি জাদু করে বা করাবে বা যে এতে রাজি হবে, সে কাফের বলে গণ্য হবে। হারুত ও মারুত নামে দুজন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন, হারুত ও মারুত জাদু শিক্ষা দিতেন না যত সময় পর্যন্ত না এই কথা বলতেন, নিশ্চয়ই আমরা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, সুতরাং তোমরা আমাদের নিকট জাদু শিখে কাফের হয়ো না। সূরা বাকারা আয়াত নম্বর 102। জাদুটোনার উপরে আস্থা রাখা, নিজেকে জড়িয়ে ফেলা এবং জাদুটোনা চর্চা করার পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর। ইহজাগতিক ও পরজগতে তাদের কঠোর শাস্তি ভোগ করতে হবে। জাদুকর এবং যে তার দ্বারস্থ হয়, তার ইবাদত কবুল করা হবে না। সাময়িক সাফল্য এলেও এক সময় না এক সময় সে চরম ব্যর্থতার মুখোমুখি তাকে হতেই হবে। জান্নাতে তাদের কোনো জায়গা থাকবে না, জান্নাত তাদের জন্য হারাম। সূরা ফাতিহা, সূরা মুলক, সূরা নাস নিয়মিত পাঠ করলে অশুভ দৃষ্টি, খারাপ প্রভাব, জাদুটোনা থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দিয়ে থাকেন। তো প্রিয় ভাই ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত রকম খারাপ দৃষ্টি থেকে, অশুভ শক্তি থেকে আমাদেরকে হেফাজত করেন, সমস্ত মানুষের বদ নজর থেকে আমাদেরকে হেফাজত করেন। আমরা যেন পরিপূর্ণ ইসলাম মেনে চলতে পারি এবং আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা হয়ে থাকতে পারি। সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন এবং আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।